বাঁকুড়ায় ৪ নম্বর রাজ্য সড়কের ওপর দারকিনিতে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। দারকিনি, গুড়েপাড়া, শীতলপুর, বদদিহা সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দারা এদিন অবরোধে সামিল হন। ইট দিয়ে রাজ্য সড়কের সংস্কার করা চলবে না, এই দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে অবরোধ করেন গ্রামবাসীরা। পুনর্নির্মাণ হচ্ছে, আমাদের পথ অবরোধ চলছে। বাঁকুড়া চন্দ্রকোনা রোড থেকে সারেঙ্গার ফুলবেড়িয়া পর্যন্ত ৪ নম্বর রাজ্য সড়কের দারকিনিতে সকাল থেকেই পথ অবরোধ। ইট দিয়ে রাজ্য সড়ক সংস্কার করা চলবে না, এই দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে অবরোধে সামিল হলেন দারকিনি, গুড়েপাড়া, শীতলপুর, বটদিহা সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দারা। প্রশাসনকে বারংবার জানিয়েও হয়নি কোনো কাজ, অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। অভিযোগ রাজ্য সড়ক, অথচ সেই রাস্তা বারবার সংস্কার করা হয় ইট দিয়ে, ফলে সেই রাস্তা চলারও অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে প্রায় 10টি গ্রামের বাসিন্দারা তো যাতায়াত করেনি, পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়কের রায়পুরের সাথে কংসাবতী নদী পেরিয়ে সহজপথে যোগাযোগের অন্যতম রাস্তা হিসেবে এই রাস্তাকেই ব্যবহার করেন বহু দূর দূরান্তের মানুষ। কিন্তু এই রাস্তা বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য বলেই দাবি আন্দোলনকারীদের। আগেও ইট বিছিয়ে এই রাস্তা সংস্কার হয়েছিল, ফলে বর্তমানে রাস্তায় বেরিয়ে পড়েছে সেই ইট। সাইকেল আরোহী থেকে বাইক আরোহী, এমনকি যাত্রীবাহী যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা, এমনটাই অভিযোগ। স্কুলের ছাত্রছাত্রী থেকে গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়েন সমস্যায়, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। তাদের আরও অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারবার স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো স্থায়ী সমস্যার সমাধান মেলেনি। সম্প্রতি এই রাস্তা সংস্কারের জন্য ইট নামানো হয়েছে, আর তাতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ইট দিয়ে রাস্তা সংস্কারের প্রতিবাদে সকাল থেকেই অবরোধে সামিল হয়েছিলেন আন্দোলনকারীরা। পথ অবরোধ আমরা এই কারণেই করেছি, আমাদের এই দাঁড়কিনি থেকে সিমলির ঘাট পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, সেই বেহাল দশার জন্য আমরা বিশেষ করে পথ অবরোধ করেছি। মানুষ যাতায়াতের অযোগ্য। অবরন্ত এই রাস্তার মধ্য দিয়ে আমাদের এই এলাকার প্রায় 10টি গ্রামের মানুষ, অবরন্ত স্কুল ছাত্রছাত্রী এবং রোগী এই রাস্তার মধ্য দিয়ে যে কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করছে, মানে বলে বোঝানো যাবে না যে এত কষ্টের মধ্যে আমরা আছি। অবরন্ত কোনোভাবেই এই রাস্তা আজকে দীর্ঘ প্রায় 8-10 বছর একই অবস্থায় হয়ে পড়ে আছে, কোনোভাবেই কোনো মেরামতির কোনো আমরা রাস্তা সুরাহা দেখতে পাইনি। আমরা একটাই আমাদের ক্ষোভ, জনগণ গ্রামবাসীর এইখানে রাস্তার উপরে সব ইট দিচ্ছে, বালি দিচ্ছে, আর ঢালাই রোলার দিয়ে জিসিবি দিয়ে তাড়া হয়ে গিয়েছিল কালকে, তার জন্য আমরা বন্ধ করেছি। আরেকটা হচ্ছে আমাদের রাস্তা চাই, জনগণ গ্রামবাসী একটা ডেলিভারি যদি গাড়িয়ে যায় সেখানে অবস্থা গোলমাল হয়, দরকার বলে ডেলিভারি পসাবে হয়ে যাবে এখানে রাস্তার উপরে। কোন জনগণ এই অবস্থা আমাদের বিক্ষোভে আজকে আমরা দাঁড়াইছি। আর বর্ষাকালে মাছ ছাড়া যাবে। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়ে আন্দোলনকারীদের দাবিকে মান্যতা দিয়েছেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখর রাউত। সারেঙ্গার বিডিওর কাছে আলোচনার জন্য আসেন আন্দোলনকারীদের 5 সদস্যের একটি দল। আমাদের দার্কিনি থেকে ফুলবেড়িয়া 2 কিলোমিটার পিডব্লিউডি রাস্তা আছে, রাস্তাটা এই মুহূর্তে খারাপ আছে। তো ওনারা আজকে বিক্ষোভ করেছিলেন, আমরা পিডব্লিউডিকে জানিয়েছি। তো ওনারা রিপেয়ারিংয়ের জন্য বা নতুন রাস্তার জন্য ব্যবস্থা নেবেন, এটা আমাদেরকে আশ্বাস করেছেন আজকে। হ্যাঁ, গ্রামবাসীরা আমাদের কাছে আজকে এসেছিলেন, ওনাদের মানে চাহিদা যে ওনারা একটা নতুন করে রাস্তা নির্মাণ হোক। তো আমরা সেইভাবে পিডব্লিউডিকে জানিয়েছি, এবং পিডব্লিউডি যেটা বক্তব্য যে ওনারা ওই রাস্তার জন্য ডিপিআর রেডি করে পাঠিয়েছেন ডিপার্টমেন্টে, স্যাংশন হলে দ্রুত রাস্তার কাজ চালু হয়ে যাবে। তবে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে বাধা দেননি আন্দোলনকারীরা, তারা বিডিওর আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।